আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালে ঘুম থেকে উঠে দেখতেছি বাইরে বৃষ্টি হচ্ছে। কালকে একটু রোদ দেখা গিয়েছিল, যাই হোক এখন একটু বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকের জন্য আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই। আসলে টেনশন হচ্ছে ওদিকের জন্য, যেদিকে অনেকটা অর্থাৎ পানি জমে এখনও আছে, অর্থাৎ আমাদের ফেনী খাগড়াছড়ির ওইদিকে এখনও পানিগুলো আসলে কমে আসেনি। সেই জন্য বৃষ্টিটা যদি একটু থামতো তাহলে পানিগুলো অনেকটাই কমে যেত। আর ওখানে অনেকগুলো মানুষ, নিরীহ মানুষ আটকা পড়ে আছে। আসলে না খেয়ে 2 দিন থাকা যায়, কিন্তু পানির মধ্যে এতদিন কিভাবে থাকা যায় বলেন? যাই হোক, সবাইকে যেন আল্লাহ রক্ষা করে এই দোয়াটাই করি, কারণ এটা ছাড়া আর কিছু করার নেই। আর এখন দেখতেছি আবারও বৃষ্টি হচ্ছে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হাতে যদি সময় থেকে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আজকে আর তেমন কোনো কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব না। প্রতিদিনই রান্নার ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তো ভোর হচ্ছেন, আর আজকে ভাবলাম নিজেকে একটু সময় দেই। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের বউয়েরা যারা আছি, পার্লারে গিয়ে ঘন্টার কি ঘন্টা বসে থেকে আর অনেক টাকা অপচয় করে রূপচর্চা করা সম্ভব হয় না। যাই হোক, আজকে আমি প্রাকৃতিকভাবে কিভাবে আমার স্কিন কেয়ার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি মাঝে মধ্যে এভাবে করে প্রাকৃতিক উপায়ে নিজের স্কিন কেয়ার করে থাকি। আসলে ভালো কাজ দেয়। বাইরের কোনো ক্রিম ছাড়াও প্রাকৃতিকভাবে স্কিনটাকে উজ্জ্বল করা যায়। চলেন, আসলে আমরা কি বুঝি? ফর্সা মানে সুন্দর, আর অর্থাৎ কালো মানেই কুৎসিত, এটা বুঝি না। এটা না, আসলে আমাদের গায়ের রং যেমনই হোক না কেন, স্কিন কেয়ার সবার জন্য একটা উপকারী কাজ। আর সেটা হচ্ছে যে আর স্কিনটাকে একটু চকচকে রাখবে, আর ফ্রেশনেস আসবে, দেন পিম্পল, তারপর ডার্ক সার্কেল এগুলো রিমুভ করবে। আমরা স্কিন কেয়ার বলতে এটাই বুঝি। স্কিন কেয়ার বলতে কিন্তু ফর্সা নয়, ঠিক আছে? যেহেতু আমাদের স্কিনে অনেক র্যাশ হয়, মাঝে মধ্যে ডার্ক সার্কেল হয়, মাঝে মধ্যে পিম্পল হয়, সেগুলো যেহেতু আমাদের স্কিনে এফেক্ট করতে না পারে, সেজন্য আমরা মূলত স্কিন কেয়ারটা করে থাকি। তাহলে চলেন আমি কি উপায়ে স্কিন কেয়ারটা করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিকে আমি বেসন নিয়ে নিয়েছি। আর এখন আমি এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি। আর এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি কাঁচা দুধ থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে এখন কাঁচা দুধ নেই, সেজন্য আমি এই দুধটা দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি মধু থেকে থাকে তাহলে একটু মধু অ্যাড করতে পারেন। এই যে আমি এখন সবগুলাকে ভালোভাবে মিক্স করে নিব। এখন এগুলো আমি একটু পানি দিয়ে মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে যদি গোলাপ জল থাকে সেটা অ্যাড করতে পারেন, বা মধু অ্যাড করতে পারেন। আমার কাছে এখন গোলাপ জল নেই, সেজন্য আর যারা আমরা সারাক্ষণ মহিলারা আর রান্নার করতে থাকি, আগুনের কাছে থাকি, সেজন্য আমাদের জন্য এই স্কিন কেয়ারটার কোনো তুলনাই হয় না। এটা খুবই উপকারী একটা জিনিস এটা। আর যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা ব্যবহার করেননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন।
আশা করছি আপনাদের উপকারে আসবে। এই যে এটা আমার স্কিনের জন্য। এখন আমি কিভাবে আমার ঠোঁটটা যত্ন নিই, অর্থাৎ লিপের যত্ন নিই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঠোঁটের মরা কোষ আমরা অনেকভাবে নানাভাবে টাকা অপচয় করে বিউটি প্রোডাক্টগুলো কিনে থাকি, কিন্তু আমাদের সাময়িক উপকার দেয় ঠিকই, কিন্তু ঠোঁটের চারপাশটা কালো হয়ে যায়। দেন সেজন্য আমি প্রাকৃতিকভাবে কিভাবে আমার ঠোঁটের ডার্ক সার্কেল দেন মরা কোষগুলা তুলে ফেলি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে। এই যে আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের ঠোঁটের স্কিন কেয়ারের জন্য প্রধান উপাদান হচ্ছে লেবু। দেন আপনাদের কাছে ওই যে বললাম মধু যদি থেকে থাকে মধু অ্যাড করবেন। আমার কাছে এখন মধু নেই, আমি এখন লেবু অ্যাড করব। আর হচ্ছে যে চিনি অ্যাড করব। কেন চিনি অ্যাড করব সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি। এই যে দেখেন এখন আমি লেবুর রসটা নিয়ে নিব। আসলে ঠোঁটের জন্য বেশি কিছু লাগে না, অল্প পরিমাণে একটু লেবুর রস নিলে হচ্ছে। যে আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন লেবুর রসটা নিয়ে ফেলেছি। স্কিনের জন্য অর্থাৎ মরা কোষ তোলার জন্য, লিপসের জন্য খুবই উপকারী একটা জিনিস। আর যাদের ঠোঁটে অর্থাৎ শুকিয়ে থাকে, মরা কোষগুলো উঠতে চায় না, তারা আমার এই চিনি মধুর এই প্যাকটা ঠোঁটে ইউজ করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এভাবে চিনি আর লেবুর রসটা কিছুক্ষণ রেখে দিবেন, আর সে পাকে আমি আমার স্কিনে আমার প্যাকটা অ্যাপ্লাই করব। চলেন তাহলে। এই যে এখন আমি চলে আসছি আমার স্কিনে যে প্যাকটা তৈরি করেছি সেটা অ্যাপ্লাই করার জন্য। এই যে আমরা তো বাঙালি, তাই হাত দিয়ে অ্যাপ্লাইটা করে নিচ্ছিলাম। আসলে আমার কাছে সব থেকে হাত দিয়ে বেস্ট মনে হচ্ছিল, আর সেজন্য হাত দিয়ে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। অর্থাৎ আপনার যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে হাতে আর গলায়, যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে প্যাকটা ইউজ করলে ভালো হবে, সেখানে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি গলাতেও ইউজ করি, আর এখন সেটা দেখাচ্ছি না, গোসলের সময় আমি গলাতেও ইউজ করে নিব। এই যে আমি ভালোভাবে প্যাকটা মুখে লাগিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন আমার প্যাক লাগানো শেষ, এখন আমি হাতেও একটু ম্যাসাজ করে নিব। আসলে আমরা সারাক্ষণ রান্নাবান্না করতে করতে আমাদের স্কিনটা কেমন জানি হয়ে যায়, তাই এরকমভাবে একটু যত্ন নিলে একটু ফ্রেশ লাগে। এই যে আমি স্কিনের মধ্যে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি, এখন 10 মিনিটের মধ্যে রাখবো, অর্থাৎ যতক্ষণ না এটা শুকায় ততক্ষণ আমি একটু ওয়েট করব। দেন শুকালে তারপর আমি এটাকে পরিষ্কার করে নিব। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি। দেখেন আমরা মা ছেলে ছেলেকে একটু বায়না ধরছিল, সেজন্য ওকে একটু করে দিলাম। যাই হোক, এখন থেকেই তো একটু একটু নিজের প্রতি যত্ন নেওয়া দরকার, কি বলেন সবাই? কারণ বাচ্চাদেরও একটু একটু আবদার রক্ষা করা দরকার, কারণ ওদেরও তো একটা মনের চাহিদা থাকতে পারে, তাই না? আমরা যেটা করছি সেটা নিয়ে, সেজন্য ওকে একটু মাখিয়ে দিলাম। এই যে মা ছেলে এখন ভূত হয়ে বসে আছি, 10 মিনিটের মতো এখন সময় নিব, দেন তারপর আমরা পরিষ্কার করে নিব। এই যে আমি আমার স্কিনটা পরিষ্কার করে চলে আসছি, দেখতে পাচ্ছেন। আগে এই যে দেখেন আমার হাতটা আগের চাইতে কিছুটা হলে উজ্জ্বল দিচ্ছে। যাই হোক, পার্লারে না গিয়ে এত টাকা খরচা না করে আপনি ঘরে বসে চাইলে আপনার স্কিন কেয়ারটা করতে পারেন, এভাবেই ফাঁকিবাজি স্কিন কেয়ার। আর এখন আমি আমার এই যে ঠোঁটের জন্য যে এই প্যাকটা তৈরি করেছি সেটা ইউজ করব। আসলে এতে ঠোঁটের মরা চামড়াগুলো উঠে যায়, দেন ঠোঁটটা একদম ক্লিয়ারলি থাকে। আপনি ভেজলিন দেওয়া লাগে না, আপনার ঠোঁটটা এমনি উজ্জ্বল দিবে, কোনো লিপস্টিক করা লাগবে না। এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন।
আর এই যে দেখেন, এখন আমি চলে আসছি আমার ঠোঁট পরিষ্কার করে। আমার স্কিনটাও আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এই যে দেখেন। আর এই যে আমার ঠোঁটের পরিস্থিতি। আসলে সময়ের অভাবে স্কিন কেয়ার করা হয় না, আর আজকে অনেকদিন পরে করলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি প্রায় সময় এভাবে স্কিন কেয়ারটা করে থাকি। আশা করছি আপনারা ট্রাই করলে আপনাদের উপকার আসবে। আর এই যে দেখেন, আমি কিন্তু এখন আমার ঠোঁটে এখনো কিছু ইউজ করি নেই। দেন আমি এখন আমার স্কিনে ময়শ্চারাইজার ইউজ করব। আর ঠোঁটও কিছু ইউজ করতে হবে। এই পর্যায়ে আপনি স্কিনে একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, আর ঠোঁটে আপনি যেই ভ্যাসলিনটি ইউজ করেন সেটা ইউজ করবেন। এই যে আমি এখন আমার স্কিনে এগুলো অ্যাপ্লাই করব। এই যে এটা নিভিয়া সফট ক্রিম, দেখা যাচ্ছে। এই যে আমি আমার স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আসলে বিউটি ক্রিমের চাইতে আমার মনে হয় ময়শ্চারাইজারটা আমাদের স্কিনে অনেকটাই বেশি শ্যুট করে। ময়শ্চারাইজারটা ধীরে ধীরে আপনার স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে। আর স্কিনটাকে গ্লাস, আমরা যে অনেক কিছু বলে থাকি গ্লাস স্কিন, গ্লাস স্কিনের জন্য ময়শ্চারাইজারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্কিনটা ঝকঝকে তকতকে করতে। আর এখন আমি আমার স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিব, যেহেতু একটু একটু রোদ দেখা যাচ্ছে আর আমি একটু পরে বাইরে যাব, সেজন্য। সানস্ক্রিনটা আপনি গলায়ও অ্যাপ্লাই করতে পারবেন, হাতেও অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ যেসব জায়গা আপনার অনাবৃত সেসব জায়গা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ভালোভাবে স্কিনটাকে ম্যাসেজ করে নেবেন। আমি কিন্তু ঠোঁটে এখনো কিছু ইউজ করিনি, আর যে প্যাকটা লাগিয়েছিলাম সেটাই
এখন কিন্তু ঠোঁটে ইউজ করব। আর আপনারা আমার এই প্যাকগুলো একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাজে আসবে। আর অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো স্কিনে। আর সপ্তাহে অন্তত একদিন এই প্যাকগুলো ইউজ করলে আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে, রিফ্রেশ লাগবে। আসলে ঘাড়ে গলায় যেখানে যেখানে আপনার আছে ডার্ক সার্কেল আছে ওখানে ওখানে আপনি ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিন। আর এই যে এখন আমি আর ছোট একটা ভ্যাসলিন ইউজ করে নিব। এই যে দেখতে পেয়েছেন, এই যে ভ্যাসলিন দেওয়ার পরে আমার ঠোঁটের ফাইনাল লুক। আর কোনো দামি অর্থাৎ নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়াই আমি খুব সহজে প্রাকৃতিকভাবে কিভাবে আমার স্কিন কেয়ারের যত্নটা নিয়েছি দেখতে পেয়েছেন। আপনারা চাইলে এভাবে আমার মতো করে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন। আর আপনারা যে স্কিন কেয়ারের জন্য যে প্রোডাক্টটা অর্থাৎ যে প্যাকটা বানাবেন সেটা আপনার ঘাড়ে বগলে যাই যেখানে যেখানে আপনার মনে হচ্ছে দেওয়া উচিত ওখানে ওখানে দিতে পারবেন। এই যে আমার ফাইনাল লুক। ট্যাং, কেমন লাগছে? আমার স্কিনের আগের যে স্কিনটা সেটা থেকে অনেকটা এখন স্কিনটা একটু চকচকে করছে, দেখতে পেয়েছেন। আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে? আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়া সবার একটু হলেও উপকারে আসবে। আর যেসব ভাইয়ারা সারাদিন কাজকর্ম করেন স্কিনের যত্ন নিতে পারেন না, আপনাদেরও অনেকটা উপকারে আসবে। এভাবে একবার করে দেখতে পারবেন, খুবই ভালো লাগবে আশা করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হাতে যদি সময় থেকে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।